আসসালামু আলাইকুম। আমি নূপুর লন্ডন থেকে বলছি। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখনই বাইরের ভিউটা দেখি আমার থেকে দেখতে খুবই ভালো লাগে। ফারাবি ব্রেকফাস্ট করে নিয়েছে। এখন ফারাবিকে রেডি করে স্কুলে নিয়ে যাব। ফারহান এখনো ঘুমাতেছে। আমি ফারাবিকে স্কুলে দিয়ে আসছি। তো এখন সকালের নাস্তাটা বানিয়ে নেব। আজকে সকালের নাস্তা রুটি আর আলু ভাজি। তো প্রথমে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসছে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে, তখন আলু কুচিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নেব, এতে করে পেঁয়াজটা নিচে লেগে যাবে না। আর পেঁয়াজটা যদি নিচে লেগে যায় তাহলে আলু ভাজির কালারটা ভালো আসে না। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়া কিছুক্ষণ ভেজে নেব। তো আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টিস্পুন লবণ। তবে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আলুটা যখন নরম হয়ে আসছে তখনই আমি লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে না ডেকে আলু ভাজিটা করতে হয়, এতে করে আলু ভাজিটা ঝরঝরে হবে। আর শুরুতে লবণ দেওয়া যাবে না। আলুটা যখন নরম হয়ে আসবে তখনই লবণ দিতে হবে। আমার মতো যারা আলু ভাজিটা ঝরঝরে পছন্দ করেন তারা এই দুইটা টিপস ফলো করবেন, তাহলে আপনাদের আলু ভাজিটা একদম ঝরঝরে হবে। লবণ দিয়ে মিক্স করে নিয়েছি আর চুলার আঁচটা একদম লোতে করে এখন আলু ভাজিটা করে নেব। তো আলু ভাজিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আলু ভাজিটা নামিয়ে নেব। আলু ভাজিটা হয়ে গেছে। এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি রুটি বানিয়ে নেব। তুমি কি করতেছ? তুমি কুকিং করতেছ? রুটি বানাচ্ছ? আমি পিজ্জা। ইয়াম্মি পিজ্জা? তুমি পিজ্জা বানাচ্ছ? এটা কি ফারহানে খাবে না মাম্মি খাবো? ফারহান খাবে? ফারহানে খাবে? মামিকে দিবে না? হয়েছে তোমার রুটি? এখনো হয়নি? হয়েছে, এবার বানাও। মাম্মির দিকে তাকাও তো। তোমার রুটি হয়েছে? রুটি হয়েছে? এখনো হয়নি? আচ্ছা ঠিক আছে, বানাও। আমি রুটি বানাচ্ছি, ও দেখেন ও রুটি বানাবে। এখন ওকে একটা দিচ্ছি আর ও কি উঠতেছে দেখেনি। মাম্মি বানায়, তুমি রেখে দাও। ওকে দেখি, তাই তোমাকে দেখি। দেখি, দেখো তুমি কি করছো, দেখো। দেখো তোমার গেঞ্জির সাথে কি লেগেছে, দেখো তুমি। কি? এখন তুমি খেলতেছো? ফারহান তুমি খেলতেছো? এটা এটা খেলার জিনিস? Okay, your turn. Your turn. হুম, এখন এটা দিয়ে তুমি খেলবে? আসো তোমাকে ওয়াশ করাই দিই, আসো। ওকে তোমাকে হ্যান্ড ওয়াশ করাই দিই। দেখো হাতে মুখে জামায় সব কিছুতে ময়দা তোমার। তো আমরা সবাই নাস্তা করে নিয়েছি। তো আপনাদের ভাইয়া নাস্তা করে বাইরে গিয়ে কিছু ফল বাজার নিয়ে আসলেন। তো আমি ফলগুলো রেখেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের ভাইয়া প্রতি সপ্তাহে এরকম বেশি করে ফল নিয়ে আসেন। আমি সব ফলগুলো ধুয়ে টিস্যু দিয়ে মুছে এভাবে রেখে দিই। খেলাধুলা ফাঁকে ফাঁকে ওরা নিয়ে খাবে, তো ধুয়ে রাখলে সুবিধা হয়। তো আজকে কি কি ফল নিয়ে আসলো আপনাদের ভাইয়া? আজকে নিয়ে আসলেন চেরি ফল, পেয়ারা। এই পেয়ারাগুলো খেতে খুবই মজা।
আর নিয়ে আসলেন অরেঞ্জ। তো সপ্তাহে কিছু আম আর আপেল আছে, তো আমি আমগুলো এক সাইডে রেখে দিয়েছি। আম দিয়ে কলা দিয়ে আপনাদের সাথে ভীষণ মজার এই প্রচন্ড গরমের একটা ড্রিঙ্কস শেয়ার করব। তো আর নিয়ে আসছে আঙ্কুর, কলা, মালতা। আমি ফলগুলো রাখতেছি আর এইদিকে ফারহান খেলতেছে দেখেন। কি করতেছো ফারহান, তুমি খেলতেছ? উঠে যাও। ফারহান ঘুম থেকে ওঠার আগে ফারাবি চলে যায় স্কুলে। তো ঘুম থেকে উঠে যখন ওর আপিকে দেখে না, তারপর কিছুক্ষণ পর হয়তো এর পাপা চলে যায় কাজে, তখন ও আর আমি একদম বাসায় একা থাকি। তো ওকে কিছুক্ষণ সময় দিই, কিছুক্ষণ কাজ করি, এভাবে আমার সময়টা কাটে। আর ফারহানের সময়টা কাটে, ফারহান কিছুক্ষণ টিভি দেখবে, কিছুক্ষণ খেলাধুলা করবে। আর আমি যখন কিচেনে রান্না করতে যাব, তখন ও কিচেনে যে সবকিছু এলোমেলো করে ফেলবে। তো এইভাবে আমাদের দিনটা কাটে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এরকম সুন্দর দিন দেখতে আমার খুবই ভালো লাগে। মেঘলা দিন দেখতে একটুও ভালো লাগে না, কিন্তু কি করা, এখানে তো প্রায় দিনে বৃষ্টি মেঘলা হয়ে থাকে। তো যখনই এরকম রোদ উঠে দেখতে খুবই ভালো লাগে। বাতাসের সাথে কাশফুলগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো চলুন আপনাদের সাথে ভীষণ মজার একটি লাচ্ছি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আর আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাবো। প্রথমে 2 গ্লাস তরল দুধ নিয়ে নিলাম। আমি সবকিছু মেপে নিচ্ছি, এতে করে লাচ্ছিটা পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, একদম পারফেক্ট হবে। আর নিয়েছি আমি এখানে দুটো কলা। কলাগুলো বড়, তো আমি মাঝখান দিয়ে ভেঙে ছোট করে নিয়েছি। আপনারা এখানে দেশি ছোট কলা যদি ব্যবহার করেন, তাহলে 2 গ্লাস তরল দুধের জন্য 4টি কলা ব্যবহার করবেন। এতে করে লাচ্ছিটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি এখানে আম। দুটো আমকে আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমি এখান থেকে 4 টেবিল চামচ আম দেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দই ইউজ করতে পারেন, তবে আমি টক দইটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। যেহেতু আম কলা দুটোই মিষ্টি, তাই আমি চিনিটা কমিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ। তো আমি একে একে সবকিছু দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এখন সবকিছু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এতে করে লাচ্ছিটা হয়ে যাবে। আর লাচ্ছিটা বানানো খুবই সহজ। এই লাচ্ছিটা শুধু তরল দুধ না, গুঁড়া দুধ দিয়েও বানানো যায়। আপনাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে, গুঁড়া দুধে আপনারা পানি মিশিয়ে একটু জাল করে ঠান্ডা করে যদি লাচ্ছিটা বানান, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। লাচ্ছিটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন লাচ্ছিটার ঘনত্বটা দেখেন, একেবারে পাতলাও না, আবার অনেক বেশি গাঢ়ও না, একদম পারফেক্ট লাচ্ছি। সবকিছু পরিমাপ ঠিক থাকলে দেখেন একদম পারফেক্ট হবে লাচ্ছিটা। আর এই লাচ্ছিটা খেতে ভীষণ মজা। এখন আমি গ্লাসে নিয়ে নেব। আর আমি যে পরিমাপে বানিয়েছি, এতে করে 4 জনে খেতে পারবেন। বড় গ্লাসে 4 গ্লাস হবে। এই লাচ্ছিটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এই প্রচন্ড গরমে একেবারে কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা যে কোনো ড্রিঙ্কস সবাই খেতে খুবই পছন্দ করি। লাচ্ছি বানানো খুবই সহজ। এই প্রচন্ড গরমে 1 গ্লাস লাচ্ছি খেয়ে আমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তার সাথে হয় যদি স্বাস্থ্যকর খাবার, তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে বানালে ভীষণ মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। এখন আমি আইস দিয়ে দেব। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে খুবই ভালো লাগবে। তো আমি লাচ্ছিটা আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন।
নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।